হ্যালো বন্ধুরা, তো আমি চলে এলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার সেই ভিডিও নিয়ে, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো আমার একটু দেরি হয়ে গেল শেয়ার করতে, তো আজকে হয়তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যতটা পারলাম করলাম, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তাই দুবারে না করলে হবে না, টাইমটা অনেকটাই হয়ে যাবে। তো দেখো আমি বর্ধমান মানে শেয়ারাবাদ থেকে তেলিপুকুর হয়ে সোজা নীলপুরে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দাঁড়িয়ে আমার ননদের ছেলের বউদের ওরাও সবাই গিয়েছিল, ওদের জন্য ওয়েট করছিলাম। তো দেখো আমি চলে এসেছি, নীলপুর মোড়ে দাঁড়িয়েছি, ওদের জন্য ওয়েট করছি। ওরা এলে আবার একসাথে যাব, যেহেতু তো আমার তো রাস্তা চেনা নেই, আমি এই প্রথম যাচ্ছি। ওরা যে টোটো দাদার সাথে আসছে, সেই টোটো দাদা সব চেনে, তো উনি আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে। তা আমি তোমাদেরকে ঠিকানাটা হয়তো এখন সঠিক অতটা বলতে পারবো না। আমি যাওয়ার সময় পুরো রাস্তাটাই ভিডিও করেছি, তোমরা রাস্তাটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে কোন দিকে গিয়েছি। তো আমি নীলপুর মোড় থেকে সোজা গিয়ে কিছু দূর গিয়ে বাঁ দিকে ঢুকে গিয়েছিলাম ইসলাবাদ হয়ে। তো তোমরা রাস্তাটা একটু ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে আমি কোন দিকে গিয়েছি। তো টোটো দাদা আগে যাচ্ছে, আমরা এই যে মোটর সাইকেল নিয়ে দুজনে পেছনে পেছনে যাচ্ছিলাম। অনেকটাই রাস্তা, নীলপুর থেকে অনেকটাই দূরত্ব, তো ভালোই লাগছিল যেতে। তো দেখো আমরা যাচ্ছি, দেখতে থাকো রাস্তাগুলো। তো 5 নম্বর ঠিকানাটা হচ্ছে 5 নম্বর ইসলাবাদ, বর্ধমান, হিচারি রোড, নন্দনকানন, ইডেন উদ্যান, এইটা হচ্ছে মেন ঠিকানা। তো তোমরা এই ঠিকানায় লোকেশন দেখে, মোবাইলে লোকেশন দেখে পৌঁছে যেতে পারবে। তো আমরা সেইভাবেই মানে ওই টোটো দাদার ঠিক মানে বলাতেই আমরা ওনার পেছনে পেছনে যাচ্ছিলাম। তো দেখো আমরা যাচ্ছি, তোমাদের আগেই বললাম যে অনেকটাই দূর, নীলপুর মোড় থেকে অনেকটাই দূরে। তো কৃষ্ণকালীর মন্দিরে, মায়ের মন্দিরে আমি আগে কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। তো অনেকের কাছে অনেক রকম শুনেছি যে ভণ্ড অমুক তমুক, তা আজকে সেইখানে আমি গিয়েই দেখবো যে সত্যি ওখানে মা আছে কি নেই, তাহলেই বুঝতে পারবো যে কজন সত্যি বলছে কজন মিথ্যা বলছে। মানুষের তো কারো উন্নতি দেখলে এমনি মানুষের মনে একটা হিংসা, অনেক কিছুই সৃষ্টি থাকে নিচে নামানোর জন্য। সে অনেক দিন থেকে আমি ফেসবুক ইউটিউবে আমি মাকে নিয়ে অনেক রকম কথা শুনতে পাচ্ছি যে কৃষ্ণকালী মা নাকি ভণ্ড, মুক্ত মঙ্গলা ভণ্ড। তা আজকে ভাবলাম একবার গিয়েই দেখে আসি যে সেখানে সত্যিই কি কোনো ঠাকুর মা আছেন, না আদৌ সবটাই ফেক। তো আমিও যাচ্ছি, আমার সঙ্গে তোমরাও চলো, ওখানে কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখনও যাচ্ছি আমি। চারিদিকে মানে এত সুন্দর জায়গাগুলো, চারিদিকে ধান খেতে, মাঠে ভরা, ফসলে ভরা, মানে পরিবেশটাই খুব সুন্দর। মানে ওইদিকে হয়তো এর আগে আমি কখনো যাইনি, এবার এটাই প্রথম যাওয়া আমার। এর আগে সেরকমভাবে কোনো দরকারে আমার যাওয়া হয়নি। তো জায়গাগুলো আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে পরিবেশটা। তো দেখো এখনও আমি টোটোতে যাচ্ছি, মানে কিছু দূর গিয়ে আমিও টোটোতে চেপেছিলাম, তো সেটা পরের ভিডিওতে হয়তো দেখতে পাবে। এখন আমি মোটর সাইকেলেই চেপে যাচ্ছি। তো আমি অলরেডি হয়তো আমরা পৌঁছে গেছি কাছাকাছি। হ্যাঁ, এই দেখো কত হাজার হাজার মানুষ গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে। এই যে মাঠের পৌঁছে গেছি, আমরা মেন যে যেখানে মায়ের মন্দির, সেখানে আমরা এই যে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত একটা এরিয়া নিয়ে আর কত লোকজন, গাড়ি, টোটো সব দাঁড়িয়ে আছে। দূর 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 দেশ থেকে প্রচুর লোক এসেছে। হ্যাঁ, তো আমরা এখানে ঢুকে গিয়েছি, চারিদিকে অনেক দোকানপাট, ফুলের দোকান, খাবারের হোটেল, অনেক কিছুই আছে। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা এতটাই শেয়ার করছি, পরের বাকিটা যেটা ভিডিও আমি পরের ভিডিওতে দেব। তো আজকের মতন এইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মতন চলো, টাটা, বাই।